শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। তারকা কথন আমাদের ভীষণ পছন্দের একটি জায়গা, কারণ এখানে আমাদের সব পছন্দের মানুষরা আসে। আজকে তারকা কথনের সেট যেই নব্য তারকারা আলোকিত করেছেন, তারা আসলে আমাদের জন্য অন্যরকম গর্ব বয়ে এনেছেন। দর্শক, আপনাদের জানা, তবুও আপনাদের জানার জন্য আরও একবার জানিয়ে রাখি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং পিওজে মিউজিক ক্লাব একটি দারুণ সুরের আয়োজন করেছিল, যেটি একটি সুরের জয়যাত্রা, সুরের প্রতিযোগিতা, যার নাম দেওয়া হয়েছিল সবুজ সুরের সন্ধানে। এই সবুজ সুরের সন্ধানের যাত্রায় সেমিফাইনালে আমরা পেয়েছিলাম 16 জন প্রতিযোগীকে, এবং তারপর সেখান থেকে 10 জন প্রতিযোগী পৌঁছে গিয়েছিল গ্র্যান্ড ফিনালেতে। সেখান থেকে আমরা সেরা 3কে বেছে নিয়েছি, এবং সেই সেরা 3 জন অর্থাৎ চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ আজকে তারকা কথনের সেটে আছেন। এবং এই সবুজ সুরের সন্ধানে সুরের যাত্রায় যন্ত্র এবং সঙ্গীত দুটোই পেয়েছিল সমানভাবে প্রাধান্য। তাই একজন যন্ত্রসঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, যিনি বাঁশি বাজিয়ে সেই প্রতিযোগিতায় আমাদেরকে মুগ্ধ করেছিলেন। আজকে তারকা কথনের সেটে আমাদের সঙ্গে তারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো তাদের জীবনের সঙ্গীত যাত্রা, সুরের যাত্রা নিয়ে। শুরুতেই পরিচয় করিয়ে দিই তাদেরকে আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সবুজ সুরের সন্ধানের সিজন 1-এর গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়ন মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত আপনাকে এবং অভিনন্দন। অভিনন্দন সবাইকেই। আমাদের সঙ্গে আছে সবুজ সুরের সন্ধানে সিজন 1 গ্র্যান্ড ফিনালের ফার্স্ট রানার আপ সঞ্জয় বণিক। অভিনন্দন। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছে সেকেন্ড রানার আপ খুশবু, সাদিয়া আক্তার খুশবু। অভিনন্দন। এবং আমার পাশে বসে আছে দিবাকর মণ্ডল দীপ্ত, হাতে তার বাঁশি, এবং সে বিশেষ সম্মাননা পেয়েছে সবুজ সুরের সন্ধানের গ্র্যান্ড ফিনালেতে। অভিনন্দন সবাইকেই। অন্যরকম উত্তেজনাময় রাত গতকাল আপনাদের জন্য ছিল। একটু সেই সময়টা নিয়েই শুনতে চাই, যখন ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন মোহাম্মদ মিজানুর রহমান। কেমন ছিল অনুভূতি? অনুভূতিটা আসলে ওই সময়টাতে এমন ছিল, কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। আসলে ওই মুহূর্তটা আমি আমার জীবনে আর কোনো সময় উপলব্ধি করিনি। আমার আসলে এই প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন সম্পর্কে কোনো ধারণা ছিল না। আচ্ছা। মূলত তো প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন সম্পর্কে আমার একজন শিক্ষক, ওনার নাম শামসুজ্জামান, উনি আমাকে এই প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানের সন্ধান দেন। আচ্ছা। ওনার কাছ থেকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আবেদন করি। আবেদন করার পর আমাকে ওনারা সেমিফাইনালে ডাকেন এবং সেরা 10-এ নির্বাচিত করেন। তো আমাদের যে গ্র্যান্ড ফিনাল হলো, এর আগে আমাদের গ্রুমিং সেশনটা ছিল আমাদের জন্যে বিশাল পাওয়া। আচ্ছা। মানে আমার জন্যে বিশাল পাওয়া। আমি মূলত একেবারেই গ্রাম থেকে উঠে আসা একজন শিল্পী। আমি আসলে ছোটোবেলা থেকেই গান করি, কিন্তু গান শুনে শুনে শিখি এবং করি। ভালো কোনো স্কুলে আমার গান সম্পর্কে পড়াশোনা হয় নাই। আমি আমার উপজেলা শিল্পকলা একাডেমি থেকে আমি 4 বছরের কোর্স নিয়েছি, এতটুকুই। আর আমার গানের শুরুটা হচ্ছে আমার দাদার হাত ধরে। এরপরে ধাপে ধাপে এরপরে তো অনেক ধাপ, সেই ধাপ শেষ করে আপনি চ্যাম্পিয়ন হলেন। আপনার অনুভূতিটা একটু জানতে চাই, কেমন লেগেছিল বা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমি আমার
অন্তরের অন্তরস্থল থেকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানের যে আমাদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু স্যার, ওনাকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। যদি উনি এই পিওজে মিউজিক ক্লাব প্রতিষ্ঠা না করতেন তাহলে আমি গ্রাম থেকে, একেবারেই গ্রাম থেকে আজকের এই পর্যায়ে আসতে পারতাম না। তো যেহেতু আমি শিল্পী, আমি আমার কণ্ঠের দ্বারায় আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমি প্রকৃতির বার্তা আমার কণ্ঠের দ্বারায় সারা বিশ্বে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বাহ, দারুণ। সত্যি একটি অন্যরকম মুহূর্ত আমাদের সবার জন্য। এই সঞ্জয় বণিক, আপনার কাছে একটু যাচ্ছে, কেমন ছিল সেই মুহূর্তটি? আমার কাছে তো আসলে অন্যরকম অনুভূতি। প্রথমত বলি, আসলে আমার ছোটবেলা থেকে শুরু অনেক দিনের গানের যাত্রা, কিন্তু কালকের দিনটা আমার জীবনের আমি বলবো অন্যতম একটা সেরা মুহূর্ত ছিল। 7 থেকে 8 দিন আমরা আমাদের গুণী বিচারক যারা ছিলেন ওনাদের সান্নিধ্যে থেকে শিখেছি, আর কালকে পরিবেশনার মাধ্যমে আমাদের রেজাল্ট হলো। এই বিষয়টা আসলে আমার কাছে খুব বড় একটা পাওয়া। ওনাদের সামনে আমি আমার গান পরিবেশন করতে পেরেছি, এটা আমার জন্য বিশাল পাওয়া। মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আসলে কি পেয়েছি সেটা বলবো না। আমি অনেক কিছু শিখেছি, প্রতিটা মুহূর্তে শিখেছি কিভাবে কথা বলতে হয়, কিভাবে সুরের নোটেশনগুলো লাগাতে হচ্ছে, কিভাবে বাণীগুলো ভেঙে ভেঙে বলতে হচ্ছে। এই বিষয়গুলো প্রতি মুহূর্তে শিখেছি। এটা আসলে আমার পরবর্তী সঙ্গীত জীবনের জন্য, পথ চলার জন্য একটা বিশাল পাথে হয়ে থাকবে। অনেক ধরনের প্রশংসা তো এখন পাচ্ছেন অনেকের কাছ থেকে। আপনারা সবাই প্রথম যখন ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন, তারপরে প্রথম কলটা কাকে করা হয়েছিল, প্রথম কথাটা কাকে বলা হয়েছিল? প্রথম কলটা দিয়েছিলাম আমার বাবাকে, আমার বোন রিসিভ করেছিল। আচ্ছা। আমার একটা ছোট ভাগ্নি আছে, সে দূর থেকে ভিডিও কলের ওপারে দেখে আছে, মানে খুব খুশি সে, সবাই মামা প্রথম হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবারে একটু সাদিয়া আক্তার খুশবু, আপনার কাছে আসি, কেমন যাচ্ছে সবকিছু? শুরুটা খুব ভালো লাগছিল, তো কালকে যতটা আনন্দ লাগছে ততটা অনেক কষ্টও লাগছে। সবাইকে ছেড়ে আজকে এখানে তাদেরকে মানে সবাইকে খুব মিস করি, আমাদের গ্রুমিং সেশনটা। আর কালকে যখন ঘোষণা করলো যে সেকেন্ড রানার আপ, আমি জাস্ট স্তব্ধ, আমার কোনো ভাষা ছিল না। তখন থেকে আমি চুপ, মানে আমার আব্বু আম্মু তারাও চুপ, মানে এতটা আনন্দ যে স্তব্ধ হয়ে গেছে, মানে অধিক সুখে পাথর হয়ে গেছে। অতি সুখে পাথর হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আর যখন আমি পারফরমেন্স করি, গানটা গাই, যখন প্রিয়াঙ্কা ম্যাম আমার গানে এতটা খুশি হয়েছেন, আমি তখন ভাবলাম যে আমি কিছু হই না হই, তিনি যে এতটা খুশি হয়েছেন আমার গান শুনে, আমার এটাই অনেক পাওয়া। আমি তখন মানে আমার তখন কোনো আশা আমার দরকার নেই, আমি যদি নাও হই আমি তাও খুশি থাকতাম। কারণ ওনার মতো একজন মানুষের কাছ থেকে এতটুকু সম্মান পাওয়া আসলে অনেক, মানে কারো ভাগ্য হয় কিনা আমি জানি না। আর ওনাদের মতো গুণী গুণী মানুষের কাছ থেকে আমরা এই 7 দিনে অনেক কিছু শিখেছি, কারণ শেখার তো কোনো শেষ নেই, আমরা প্রতিনিয়ত শিখছি। তারপর ওনারা আমাদেরকে যে শিক্ষাটুকু দিয়েছেন সারা জীবন ধরে রাখার চেষ্টা করব, আর এটা নিয়ে এগিয়ে যেতে চাই। একেবারেই টাটকা টাটকা স্মৃতি না, গতকালকে এরকম একটি মুহূর্ত, এবং আজকে এখানে বসে আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে সুন্দর করে কথা বলতে হয়। আচ্ছা, দীপ্ত অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে, আমরা একটু তার কাছ থেকে শুনি। সবাই তো গান গেয়ে আমাদের মঞ্চ মাতিয়েছিলেন, দীপ্ত তো বাঁশি বাজিয়েছে এবং দীপ্ত পুরস্কারও পেয়েছে, আমাদের বাংলাদেশের গর্ব, গুণী একজন বংশীবাদক। তার হাত থেকে, তার কাছ থেকেই সেশন, তার কাছ থেকেই পুরস্কার প্রাপ্তি, কেমন ছিল অভিজ্ঞতা? খুবই ভালো ছিল। আমি বলবো যে এই সুযোগটাই আমার জন্য সব কিছু, যে শ্রদ্ধেয় গাজী আব্দুল হাকিম স্যারের কাছ থেকে আমি পুরস্কার নিতে পেরেছি, তার কাছ থেকে শিখতে পেরেছি। এছাড়াও আমাদের গ্রুমিং সেশনে আমাদের বিচারকদের কাছ থেকে আমি শিখতে পেরেছি।
এই সুযোগটাই আমার জীবনের সবকিছু। আমি আর কিছু চাই না, শুধু এই সুযোগটা নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো, হ্যাঁ, এই একদম। স্মৃতিটা নিয়ে। এবং আমরা আশা করছি তার সান্নিধ্যে থেকে তুমি আরো ভালো বাঁশি বাজিয়ে আমাদেরকে মুগ্ধ করতে পারবে। আমরা তো সেই মুহূর্ত সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনছিলাম, আপনাদের অব্যক্ত কথাগুলি। এবারে আমরা একটু ভিডিও চিত্র দেখে আসি, সেই মুহূর্তটা কেমন ছিল। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সবুজ সুরের সন্ধানে গ্র্যান্ড ফিনালের সেই পুরস্কার প্রদানের মুহূর্তগুলি। দীপ্ত পেয়ে যাচ্ছে 20,000 টাকার একটি চেক রেপ্লিকা। খুশবুকে ক্রেস্ট তুলে দিবেন প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু। বণিক ওয়েস্ট রানার্স আপের সম্মান জয় করে নিল সবুজ সুরের সন্ধানের মঞ্চ থেকে। ক্রেস্ট তুলে দিচ্ছেন অভিনব সুলতানা, প্রিয়াঙ্কা গোপ এবং শোভু মণ্ডল। আমারও অভিনন্দন সঞ্জয় বণিক। গ্র্যান্ড ফিনালের গ্র্যান্ড চ্যাম্পিয়ন হচ্ছেন মিজানুর রহমান। কেমন লাগলো টেলিভিশনের পর্দায় নিজেদের সেই মুহূর্তটি অসাধারণ। দেখে? এবং আপনি দেখেছেন যখন আপনাদের নাম ঘোষণা করা হচ্ছিল, বিচারক মণ্ডলীদের মাঝেও একটা অন্যরকম উচ্ছ্বাস ছিল। আনন্দ ছিল। একদম। আমার কাছে কালকে একটা বিষয় অনুভব হলো, যখন গাইছিলাম মানে মনে হচ্ছিল প্রিয়াঙ্কা ম্যাম, আবিদা সুলতানা ম্যাম বা শফি স্যার, ওনারাও একটা আতঙ্ক, মানে না সব ঠিকঠাক আছে কিনা, মানে ওনাদের চোখে মুখে একটা মানে ভয় কাজ করছিল যে না ওরা সবাই ভালো গাক, সবাই ভালো করুক। মানে আমাদের তো একটা চিন্তা থাকে, একটা টেনশন কাজ করছে, কিন্তু আমার কাছে যেটা ফিল হয়েছে যে ওনাদের চোখে মুখে একটা টেনশন যে ওরা সবাই ঠিক মতো গাইবে তো। মানে একটা অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়াটা, মানে সবাই ভালো গাওয়াটা একটা বিশাল পাওয়া। অবশ্যই অবশ্যই। এবং তারা বারবার করে কিন্তু বলেছেন যে বিচার করা সবাই তাদের- অনেক ভালো গেছে এবং তাদের বিচার করতে বিচার অনেক করাটা কষ্ট কষ্ট হয়েছিল। হয়েছে। আচ্ছা, মিজানুর রহমান, আপনার কাছ থেকে শুনি, এরপরে কি করতে চান, আপনার পরিকল্পনা কি? আমি গানের সাথেই আমি আমার জীবনটা পার করে দিতে চাই। এবং কি বলবো, আসলে গান ছাড়া আমার আসলে ভালো লাগে না। এখন আমি যেহেতু এই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানের এই অনুষ্ঠানে আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি, তো আমি আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমি একটা ভালো অবস্থানে আল্লাহর রহমতে আসছি। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এই অবস্থানটা ধরে রাখতে পারি। অবশ্যই। আমরা তো গান নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছি, প্রতিযোগিতার কথা বলছি, এবার একটু গান শুনি। সঞ্জয় বণিককে আমাদেরকে একটি গান শোনাবেন। হ্যাঁ, চেষ্টা করে দেখি। আমি যেহেতু রবীন্দ্রনাথের গান করি, চেষ্টা করছি একটা ছোট করে প্রকৃতি পর্যায়ের কবিগুলো গান গাওয়ার। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে ও কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। বাহ, চমৎকার। চ্যাম্পিয়ন তো মিজানুর রহমান, আপনি কি আমাদেরকে ছোট্ট করে কোনো গান শোনাতে চান? জি, আমি একটু ফোক গান করতে ভালোবাসি বেশি। আচ্ছা। তো
শ্রদ্ধেয় গীতিকবি রাধারমণ দত্তের একটি গান করার চেষ্টা করছি। আমারে বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখিলে রাধার জীব কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। বাহ, অনেক ধন্যবাদ। খুশবু? আমি সাইজের গান অনেক পছন্দ করি, হ্যাঁ। তো আমি একটা সাইজের গান গেয়ে শোনাই। আচ্ছা। অনন্ত রূপা মহিমা তোমার, কে জানে কে জানে কোন রূপে করো দয়া, কোন রূপে করো দয়া এই ভুবনে, কে জানে অনন্ত রূপা মহিমা তোমার, কে জানে কে জানে। দারুণ একটা অসম্ভব সুন্দর যাত্রা একটা পর্যায়ে গিয়ে থামলো। সবুজ সুরের সন্ধানে সিজন 1, এবং এর মধ্যে তো অনেক ঘটনা প্রবাহ আছে। সেমিফাইনাল, তার আগে সিলেকশন, তারপরে এখন গ্র্যান্ড ফিনালের সেরা 3 আপনারা। গ্রুমিং সেশনে তো অনেক ধরনের ঘটনা ঘটে, একজন আরেকজনের সাথে নানান ধরনের স্মৃতি তৈরি হয়। এরকম কোনো মজার স্মৃতি কে বলতে চান? স্মৃতি আমরা শুনতে চাই। সঞ্জয় আসলে গ্রুমিং সেশনটা আমাদের জন্য অনেক স্মৃতিময়। আমরা যারা 10 জন ছিলাম, একটা নিয়ম মাফিক সবসময় ঘুম থেকে ওঠা, হ্যাঁ। রেয়াজ করা, এরপর ব্রেকফাস্টে যাওয়া, তারপর আমাদের গ্রুমিং সেশন শুরু হওয়া। মানে প্রতিটা মুহূর্তে আমরা সবাই একসাথে থাকতাম। কারো কোনো সমস্যা হলে গানের বা কোনো জায়গায় সুর কম হলে আমরা সবাই মানে একসাথে সবাই practice সবাইকে করতাম। সাহায্য করতাম। হ্যাঁ। মানে এটা আর আসলে বিশেষ করে আমাদের জন্য খুব বড় বিশেষ পাওয়া। করে দাদা ছিল আমাদের মানে সাথে, অনেক হেল্প করেছে মানে আমাদের। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি সবার কাছ থেকে শিখেছি। আচ্ছা, সবার কাছ থেকে শিখেছি যে কাঞ্চন ভাই গাইছে, এত দরদ দিয়ে গাইছে। তখন আমি চিন্তা করলাম এই বিষয়টা কিভাবে আমার মধ্যে আনা যায়। দীপ্ত, আমরা একসাথে একই রুমে থাকতাম। দীপ্ত যখন রাতের বেলা প্র্যাকটিস করতো শুনতাম বাঁশিটা কিভাবে গানের সুরের সাথে বা গানের অংশ হয়ে উঠছে। ও জিজ্ঞেস করতো, ওর কাছ থেকে অনেক কিছু জানলাম আমার। এবং খুশবু, আমাদের 10 জন যারা ছিল, সবার প্রতি আসলে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমরা একটা টিম হিসেবে আছি, থাকবো, এবং সবুজ সুরকে আমরা সবার মাঝে সেটা ছড়িয়ে দিব, বিলিয়ে দিব। দারুণ দারুণ। আমরা সত্যি এরকমটাই প্রত্যাশা করব যে আপনারা এই যাত্রা শুরু করলেন, এই যাত্রাটা চলমান থাকবে, এবং আপনাদের সুর, আপনাদের গান, আপনাদের এই পথ চলা আরও বেশি সমৃদ্ধ হবে, সেটি আমরা প্রত্যাশা করব। এবং একই সাথে এটা কিন্তু কেবলই শুরু, এরকম আরও অনেক এরপরে হয়তো সিজন 2-তে নতুন যারা তারা আসবেন। মানে আমার কাছে মনে হলো আমার কালকের দিনের পর থেকে আমার দায়িত্বটা বহু গুণ বেড়ে গেছে। হ্যাঁ, বহু গুণ দায়িত্ব বেড়ে কিন্তু গেছে। একদম বেড়েছে। সেটা গানের দায়িত্ব, সেটা আপনাদের প্রতি যে সবুজ সুরের
দায়িত্ব রয়েছে সেটি কিন্তু সবসময় থাকবে এবং এটি কিন্তু যথাযথভাবে পালন করতে হবে। চেষ্টা করবো চেষ্টা করব আমরা। হ্যাঁ, এবং আপনাদের জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আপনারা আরও অনেক বড় হন, আরও সামনের দিকে এগিয়ে যান, আমাদেরকে আরও বেশি গর্বিত করুন, সেটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিধি সব জায়গাতেই। আমরা একটু দীপ্তর কাছ থেকে শুনি, দীপ্তর স্বপ্নটা কি বাসীকে নিয়ে? আমার ইচ্ছা আছে আমি শিখব, সারা জীবন শিখব, আমার সবটা দিয়ে শিখতে চাই। আচ্ছা, আমার শিখতেই ভালো লাগে, বাজানোর থেকে আমার শিখতে ভালো লাগে। ছোট ছোট বিষয়গুলো যখন স্যাররা দেখায় আমার ওইটা যখন বাজাই তখন ভালো লাগে, কিন্তু যখন স্যার শিখাচ্ছে ওই ফিলিংসটা আরো ভালো লাগে। আচ্ছা। আর গ্রুমিং সেশনে সবাই তো গান করেছে, তুমি একাই শুধু বাঁশি, এটা নিয়ে তোমার আসলে অনুভূতিটা কি? আমি হচ্ছে কি সবার থেকে একটু আলাদা ছিলাম, তো এমন হয়েছে যে আমি সবার থেকে শিখতেছি, একটা জায়গায় ভুল গেলে সবাই আমার দেখাই দিতেছে যে এইটা এইভাবে না, এই মিটটা এইভাবে যাবে, এই জিনিসটা এইভাবে হবে। তা আমার খুব ভালো লাগতো যে এই সুযোগটা পাইতেছি যে সবার থেকে শিখতেছি। বা সবাই যখন গান করতো, আমি যখন বাঁশি বাজাইতাম, তো একটা ভুল গেলে ওইটা কানে বাজতো যে এইটা তো ভুল গেছে, তখন সবাই আমাকে দেখাই দিত, দাদা, ভাই, খুশবু, সবাই আমাকে খুব হেল্প করছে এই টাইমে। আচ্ছা। আর গ্রুমিং সেশনে মানে এই সবুজ সুরের সন্ধানের ফ্যামিলিতে আমি ভুল না করলে আপনারা দুজনেই সবচাইতে কনিষ্ঠ। হ্যাঁ, হ্যাঁ, তো সবাইকে বেশি বেশি আদর করতো? হ্যাঁ, আমরা সবসময় আদরের পাত্র ছিলাম। আদরের। আচ্ছা, সবচেয়ে দুষ্ট কে 10 জনের মধ্যে? সবচেয়ে দুষ্ট কোনো নাম আসছে না, তাহলে কি কেউ দুষ্ট না? মিজানুর রহমান কি কারো নাম বলতে চান? সবচেয়ে বেশি দুষ্ট ছিল অর্পিতা। আর সবচেয়ে শান্ত কে? সবচেয়ে শান্ত হচ্ছে রিঙ্কু। রিঙ্কু। আচ্ছা। আর সবচেয়ে ফানি কে, সবচেয়ে মজার মানুষ কে ছিল? আমাদের জাহাঙ্গীর আলম সুমন। জাহাঙ্গীর আলম সুমন ভাই। আচ্ছা। আর সবচেয়ে বোরিং কে? সুমন কুমার। আর সবচেয়ে ইন্টারেস্টিং কে? সবচেয়ে ইন্টারেস্টিং দাদা। আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি আসলে আপনাদের দারুণ সময় কেটেছে। আর গ্রুমিং সেশন এরপরে কিন্তু আপনাদেরকে নিতে হবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। অনেক দায়িত্ব, অনেক কাজ। আমাদের অভিজ্ঞতাটা আমরা অবশ্যই কাজে লাগাবো আমাদের ভবিষ্যৎ। অবশ্যই আপনাদের এই পথ চলা মসৃণ হোক, সমৃদ্ধ হোক, সুন্দর হোক, সেই প্রত্যাশা। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আর সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সবুজ সুরের সন্ধানে সিজন 1 গ্র্যান্ড ফিনালে যারা পুরস্কার জিতে নিয়েছেন, যারা চ্যাম্পিয়নের মুকুট, ফার্স্ট রানার আপ মুকুট এবং সেকেন্ড রানার আপ মুকুট জয় করেছেন, সেই 3 জনের সঙ্গে। আশা করছি তাদের জন্য আপনারাও শুভকামনা জানাচ্ছেন, আপনাদের কাছ থেকেও তাদের জন্য দোয়া। এবং আমরা আজকের এই তারকাকথনের সেট থেকে বিদায় নিব, কিন্তু বাঁশি না শুনলে আসলে পর্বটা একটু মানে পরিপূর্ণতা পাচ্ছে না। একটু বাঁশি শুনতে শুনতে আজকের আয়োজন থেকে আমরা বিদায় নিই। একটি দেশাত্মবোধক গান পরিবেশন করার চেষ্টা করছি।